আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরআন শিক্ষার গুরুত্ব, মর্যাদা, দিন শিক্ষার গুরুত্ব। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমরা ইসলামের অন্যতম ভিত্তি দিন শিক্ষা বা ইলম অর্জন করার গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বীনি জ্ঞান বা ইসলাম সম্পর্কে জানা প্রতিটি মুসলিম নর-নারীর জন্য ফরজ, বাধ্যতামূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্য কোন পথ অবলম্বন করে। আজকে দেখবো শয়তানকে হারিয়ে মাকে কতজন জিতিয়ে দেয়। মাকে ভালোবাসতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি আপনি আপনার মাকে না ভালোবাসেন, কমেন্ট করে শয়তানকে জিতিয়ে দেবেন। যে ব্যক্তি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নারীর জন্য ফরজ। ফরজ বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যা দ্বারা আমরা আল্লাহকে চিনতে পারি, তার ইবাদতের পদ্ধতি জানতে পারি, যেমন নামাজ, রোজা এবং হালাল হারামের পার্থক্য বুঝতে পারি। এই জ্ঞান ছাড়া আমরা সঠিকভাবে জীবন পরিচালনা করতে পারি না। যারা যিনি জ্ঞান অর্জনের পথে থাকে তাদের মর্যাদা অনেক উঁচু। ইলম অর্জনকারী আল্লাহর পথে রয়েছে বলে গণ্য হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্য কোন পথ অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। তাছাড়াও জ্ঞান অর্জনকারী ব্যক্তিকে ফেরেশতাগণ তাদের পাখা দ্বারা আবৃত করে রাখেন এবং আকাশ ও পৃথিবী সকল সৃষ্টি এমনকি পানির মওজুদার জন্য দোয়া করতে থাকে। ইলম জ্ঞান হলো আমাদের দুনিয়া আখিরাতের সফলতার চাবিকাঠি। আল্লাহ কুরআন মাজিদে বলেছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? জ্ঞান মানুষকে অন্য অনুসরণ থেকে রক্ষা করে, আল্লাহর ভয় তাকওয়া সৃষ্টি করে। ইলমের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান এবং কিভাবে জীবন যাপন করলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো। জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করা, এটাই হলো দিন শিক্ষার মূল উদ্দেশ্য। জ্ঞান অর্জনের জন্য সময়, শ্রম বা অর্থ ব্যয় করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। আমাদের সন্তানদেরকে দিন শিক্ষার ব্যবস্থা করি যাতে তারা সত্যিকারের মানুষ, মুমিন হিসেবে গড়ে উঠতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে দিনী জ্ঞান অর্জন করার এবং সেই জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সাইজটা দেখেছো? হ্যাঁ, এ 1.5 ফুটের বক্তা এই হবে ইনশাআল্লাহ। দেখেন এবার কি হয়, একটু বড় হলে খেয়াল রাখবেন, এ 1.5 ফুটের বক্তা হবে। ঠিক, হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে কবুল করো, তোমার বাবা মাদেরকেও কবুল করো। যারা ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। এআর স্টুডিও ধোসাহাট ইউটিউব চ্যানেলটিকে আরো নতুন নতুন গজলের ও ওয়াজের ভিডিও দেখুন। সবার প্রথমে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ক্যামেরা ও প্রজেক্টর পর্দা মেশিন ভাড়ার জন্য যোগাযোগ করুন 9733640054 এই নম্বরে।